তো ইতিমধ্যেই কিন্তু ফ্রেন্ডস পিএম কিষানের 16তম কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল ডেট বা তারিখ ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। তো ফ্রেন্ডস এই পিএম কিষানের 16তম কিস্তির টাকা কিন্তু এবারে সমস্ত কৃষকদের দেওয়া হবে না। কারা কারা পাবে না 16তম কিস্তির টাকা আজকের ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, পিএম কিষান হলো একটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ স্কিম। এর অধীনে এই প্রকল্পের জন্য যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এবং এই অর্থে প্রতি 4 মাসে প্রতি 2,000 টাকা 3টি কিস্তিতে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার সুবিধাভোগীরা 16তম কিস্তি পেতে চলেছেন। কিন্তু আপনি হয়তো জানেন না যে অনেক কৃষক আছেন যাদের কিস্তি আটকে যেতে পারে। এমন পরিস্থিতিতে এই কৃষক কারা এবং আপনিও এই তালিকায় আছেন কিনা তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন 16তম পিএম কিষানের কিস্তির টাকা পাবেন কিনা। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন টেকনিক্যাল আপডেট, লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা কারা কারা পাবে না। প্রথমত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে সেই সমস্ত কৃষকদের জন্য কিস্তি আটকে যেতে পারে যারা এই প্রকল্পের সাথে ভুলভাবে যুক্ত এবং অযোগ্য হওয়ার পরেও সুবিধা নিচ্ছেন। যারা এটা করেছে তাদের চিহ্নিত করে তাদের আবেদন বাতিল করা হচ্ছে। দ্বিতীয়ত, যে সমস্ত কৃষকদের আধার কার্ড তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা নেই তাদের কিস্তি আটকে যেতে পারে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। অতএব আপনি যদি এখনও এই কাজটি সম্পন্ন না করে থাকেন তবে দ্রুত কাজটি সম্পন্ন করুন, অন্যথায় আপনি এই কিস্তি থেকে বঞ্চিত হবেন। এটির জন্য কিন্তু আপনাকে ব্যাংকের যে বই রয়েছে সেই ব্যাংকে আপনাকে গিয়ে দেখতে হবে ব্যাংকের সাথে আধারের ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা। সেটা কিন্তু আপনাকে ব্যাংকে গিয়েই দেখতে হবে। তো এরপর দেখুন, প্রকল্পের অধীনে প্রতিটি সুবিধাভোগীকে অবশ্যই জমি যাচাই করাতে হবে। কেউ এই কাজটি না করলে তার কিস্তি আটকে যেতে পারে। আপনিও যদি এই কাজটি না করে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটি সম্পন্ন করুন। এবং তৃতীয়ত দেখুন, স্কিমের অধীনে ইকেওয়াইসি করা খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এই কাজটি সম্পন্ন না হলে কিস্তির সুবিধা থেকে আপনিও বঞ্চিত হতে পারেন। অতএব আপনার নিকটস্থ সিএসসি কেন্দ্রে বা ব্যাংকে যান বা অফিসিয়াল পোর্টাল pmkisan.gov.in থেকে এই কাজটি সম্পন্ন করুন। এটি আপনি আপনার মোবাইল ফোন থেকেও করতে পারবেন। পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইকেওয়াইসি নামক অপশান রয়েছে, সেখানে আপনাকে আপনার আধার কার্ডটি দিতে হবে। আধারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আপনাকে দিয়ে আপনার কেওয়াইসি ভেরিফাই করতে হবে। এই কাজগুলির মধ্যে কোনো একটি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা পিএম কিষানের 16তম কিস্তির টাকা দেওয়ার যে ফাইনাল ডেট ঘোষণা করা হয়েছে সেই তারিখে কিন্তু আপনারা এই 16তম কিস্তির পিএম কিষানের টাকা পাবেন না। তো ফ্রেন্ডস, এরপর আপনাদের দেখাবো এই পিএম কিষানের ফাইনাল ডেট কবে ঘোষণা করা হলো। এখানে দেখুন লেখা রয়েছে, অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 16 ইনস্টলমেন্ট অফ পিএম কিষান স্কিম অন 28 ফেব্রুয়ারি 2024। অর্থাৎ 16তম পিএম কিষানের কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে এই তথ্যটা জানিয়ে দেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।